হ্যালো স্টুডেন্ট, আমি জামির স্যার। আজকে ক্লাস টেনের আয়তঘন চ্যাপ্টারটা করাবো। তো সকলে আয়তঘন হেডিং দিয়ে দাও। আয়তঘনকে আমরা ইংরেজিতে বলি রেক্টেঙ্গুলার প্যারালোপিপেড। প্যারালেলো পিপেড or কিউবয়েড। ঠিক আছে, তো আয়তঘন বলতে আমরা কি বুঝি এটা আমরা বাস্তবে জানি। তোমাদের কাছে যে বইটা রয়েছে সেই বইটা একটা আয়তঘন, যেমন বাক্সগুলো একটা আয়তঘন, একটা ইট একটা আয়তঘন, তাই না? তাহলে আয়তঘনের সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি, তো সবাই লিখে নাও। এটি এমন একটি ঘন বস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার। যেমন ইট, দেখো প্রত্যেকটি তল আয়তক্ষেত্রাকার। যেমন তোমাদের কাছে বইটা রয়েছে, অঙ্কের বইটা বা যে কোনো বই, সেটা কেমন আয়তক্ষেত্রাকার। এবং বিপরীত যে তলগুলি রয়েছে, বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান, এবং সন্নিহিত যে বাহুগুলো রয়েছে, সন্নিহিত যে তলগুলো রয়েছে, তলগুলি পরস্পরের উপর কী হবে, লম্ব হবে। তলগুলি পরস্পরের উপর কী হবে, সবসময় লম্বভাবে থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা কি আয়তঘন বলি। আয়তঘনের আমরা অন্য নামে ডাকতে পারি, সেটা হচ্ছে আয়তঘনের অপর নামগুলো আমরা বলতে পারি সমকোণী চৌপল। যেহেতু পরস্পর লম্বভাবে থাকে, এর অপর নাম হচ্ছে একটা সমকোণী চৌপল, বা এর অপর নাম হচ্ছে আয়তঘন। ঠিক আছে, সমকোণী চৌপল বা আয়তঘন। তো এবার দেখো, আমরা যদি ছবিগুলো নিয়ে একটা সমকোণী চৌপলের, তো দেখে নাও কেমন দেখতে হয় ছবিগুলো। দেখো, ভালো করে দেখো কেমন দেখতে হচ্ছে। দেখো একটা বই আকৃতি, তাই না? এখানে আমরা বইটা দেখতে পাচ্ছি যে তল কতগুলো আছে, ভালো করে দেখে নাও। আর প্রথমবার কাজ হচ্ছে আমাদের তল নির্ণয় করা, তাই না? তোমাদের বইটা দেখো, তোমাদের বইটাকে গুণাও ভালো করে, কতগুলো তল হবে দেখো দেখি ভালো করে। এখানে যদি একটা তল হয়, তার উপরে একটা তল আছে, একটা দুটা হলো। এখানে একটা তল হয়, এবার একটা আছে, তিনটা, তাই না? তো এরকম করে আমাদের সাইডে আরেকটা রয়েছে, ঠিক আছে, তো চারটা, মানে টোটাল তল কটা হবে, ছয়টি। টোটাল তল কটা রয়েছে আমাদের, ছয়টি। তো বইগুলো দেখো, কটা হবে, ছয়টি। এই জন্য বাহু বা ধার,
তাহলে সমকোণী চৌপল বা আয়তকোণের ধার কটা হবে? ভালো করে গণাও, দেখো দেখি। একটা, এই যে এখান থেকে একটা, ওদিকে রয়েছে দুটা, তাই না? তারপরে তিনটা, চারটা, পাঁচটা, এই ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, তাই না? টোটাল দিয়ে আমি ধার গণাই কটা হবে? 12টা হবে, 12টি ধার। যদি আমি শীর্ষবিন্দু দেখি, দেখো দুটি সরলরেখা একটা বিন্দু যেখানে মিলিত হয়েছে এটাকে আমরা শীর্ষবিন্দু বলি। তো শীর্ষবিন্দু কোনগুলো হয়? এটা একটা শীর্ষবিন্দু আছে, একটা, এখানে একটা, দুটা, এই তিনটা, এদের চারটা, দেখো এদের পাঁচটা, এদের ছটা, এই সাতটা, এটা কি 8টা। টোটাল শীর্ষবিন্দু কটা হবে? 8টি হবে। ক্লিয়ার? শীর্ষবিন্দু কটা হবে বলো? 8টি হবে। তো ভালো করে ভাবো, তাহলে এই সমকোণী চৌপলের আমরা তল কটা পেলাম? তল পেলাম হচ্ছে 6টা। ধার কটা পেলাম? ধার পেলাম হচ্ছে 12টা। আর শীর্ষবিন্দু কটা পেলাম? শীর্ষবিন্দু পেলাম 8টা। এটা মনে রাখতে হবে। তো সমকোণী চৌপলের ক্ষেত্রে আমাদের, যেহেতু এটা একটা ত্রিমাত্রিক ছবি, জানি আমরা 3 ডাইমেনশন বলা হয়, তো তিনটা আমাদের এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা বিষয় হিসাবে কাজ করবে। এটা ত্রিমাত্রিক ছবি, তাই না? টোটাল তল কটা হচ্ছে? 6টা রয়েছে, তাই তো? তো এই ক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে আমাদের এই তলগুলোর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বার করবো। আমি যে নাম দিয়ে দিই, ভালো করে দেখে নাও। এটাকে আমি নাম দিলাম, এটাকে আমি এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, তারপর এটাকে আমি সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম, এটাকে আমি ই নাম দিলাম, এটাকে এফ নাম দিলাম, তারপর এটাকে আমি জি নাম দিলাম, এটাকে এইচ নাম দিলাম। ঠিক আছে? তো সবগুলো নাম দেওয়া হয়েছে। তো দেখো দেখি, তো আমরা একটি সমগ্র তলের, তো সমকোণী চৌপল, দেখো এই ফর্মুলাগুলো আমরা একটা একটা করে এই করছি, লিখছি। তাহলে সমকোণী চৌপলের বা আয়তঘনের, সমকোণী চৌপলের বা আয়তঘনের সমগ্র তল মানে কটা তল? 6টা তল, তাই তো? সমগ্র মানে মোট, টোটাল। তো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বলো, তাহলে কত হবে? ভালো করে দেখে নাও। যদি আমি এই তলটা ক্ষেত্রফলটা বার করি, তাহলে কেমন দেখতে হবে? দেখো দেখি। এ বি, এই যে তলের ক্ষেত্রফল কী হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় আমরা জানি? আয়ত দেখতে এরকম হয়, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ফর্মুলাটা হয়। এটা এ, এটা মনে করে বি আছে, এটা সি আছে, এটা ডি আছে, তাই তো? তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তা এরকম যদি এই তলটা হয়, উপতলটা কীরকম হবে? তাই কি না বলো? তো দুটো করে তল আছে এখানে, তো আমরা এখানে কি লিখতে পারি না? তো দুটো তল সমান সমান, উপর নিচে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দুটো তল আছে, দৈর্ঘ্য হচ্ছে এ বি আর প্রস্থ হচ্ছে বিসি, প্লাস, এবার যদি আমরা এভাবে ধরি, দেখো এ বি, এ বির সঙ্গে আমি ধরলাম এই তলটা, ধরলাম মানে এই তলটা দেখো, এই যে এ বির সঙ্গে উপরে হচ্ছে আমাদের বি, তাহলে এরকম একটা তল সামনের দিকে আছে, তাহলে এখানে দুটো হবে। তাহলে 2 ইন্টু এ বির সঙ্গে আমরা কী ধরতে পারি? বি, তাই তো? তাহলে এই তলটা, এই তলের সঙ্গে সামনের তলটা হয়ে গেল, প্লাস 2 ইন্টু, আবার দেখে নাও, আমি যদি এটা ধরি বিসি, এই যে এই তলটা, তাই তো? তাহলে বিসির সঙ্গে কোনটা বলো দেখি? বিসির সঙ্গে বি মানে এই তলটা, এই তো, এটার সঙ্গে এটা হবে, তাহলে সমান সমান, এটার সঙ্গে এই তলটা সমান, তাই না? তাহলে আবার হবে কত? কী লিখতে পারি আমরা? এই বিসি ইন্টু কী লিখতে পারি বলো? বি, তাই তো? বিসি ইন্টু বি। তাহলে ভালো করে দেখে নাও, এখানে আমি 2 যদি কমন নিয়ে নিই, তাহলে কেমন দেখতে হবে? এ বি ইন্টু বিসি প্লাস এ বি ইন্টু বি প্লাস বিসি ইন্টু বি, তাই তো? তাই এরকম একটা মনে রাখা খুব কঠিন। তাহলে আমি একটা দেখো, ছোট্ট করে একটা আঁকাই, আয়তঘন আঁকাই, ভালো করে দেখানো, মনে রাখার ট্রিকগুলো বলে দিচ্ছি। তো কী করে মনে রাখতে হয়, দেখো, এটা একটা আয়তঘন, ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে আয়তঘনের দৈর্ঘ্যটা যে রয়েছে, এটাকে আমি ভাবলাম এ, ঠিক আছে?
এই প্রস্থকে ভাবলাম আমি বি, আর উচ্চতাকে আমি ভাবলাম সি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখো, যদি আমি এখানে লিখি তো 2 দেখো এ বি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এ ইন্টু বিসি হচ্ছে আমাদের বি এর মান, তাহলে 2 এ বি প্লাস আবার এ বি 2 এ বি লিখি আমরা বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ। তাহলে আমরা এখানে কীভাবে মনে রাখতে পারবো, ভালো করে দেখে নাও, যে আমি এখানে কি ধরলাম, ধরি আয়ত ঘনের দৈর্ঘ্য, আমি মনে মনে এ ধরলাম, এ একক। ঠিক আছে, আয়তঘনের প্রস্থ আমি ধরলাম মনে মনে বি একক, আর আয়তঘনের উচ্চতা এটা আমি ধরলাম সি একক। ঠিক আছে, তাহলে এখানে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল আমি কি ধরতে পারি, দেখো আমি কীভাবে লিখবো শর্ট করে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কী লিখতে পারি, ভালো করে দেখে নাও, মনে রাখার একটা বিষয় বলে দিচ্ছি। একটা চাকা, ঠিক আছে, আমি এখানে এ ধরলাম, তাহলে এর পরে কী হয়, বি হয়, বি এর পরে সি হয়। ঠিক আছে, এ বি সি এরকম করে ঘুরছে চাকাটা। তাহলে আমি কী লিখতে পারি, দেখো 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটাকে শর্টটি আমরা কীভাবে লিখতে পারি, দৈর্ঘ্য মানে কী বলেছি এ, তাহলে এ ইন্টু প্রস্থ হচ্ছে বি প্লাস প্রস্থ হচ্ছে বি, বি ইন্টু সি প্লাস উচ্চতা হচ্ছে সি, সি ইন্টু এ। ঠিক আছে, তাহলে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এভাবে মনে রাখতে হবে আমাকে, এ বি বিসি সি এ, এরকম করে টাকাটা ঘুরছে, তাহলে এ বি বিসি সি এ, এ বি বিসি সি এ, তাহলে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই না। তাহলে আমরা সমতলের ক্ষেত্রফল কী পেলাম, যা মনে রাখতে হবে আমাকে, যে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ, তো মনে রাখার দরকার নাই, 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তো এরকম করে এবার যদি বলি আমরা কর্ণের দৈর্ঘ্য, দেখো তাহলে আয়তঘনের আমরা কর্ণের দৈর্ঘ্য কী করে বার করবো, দেখো দেখেন, প্রত্যেকটি ফর্মুলাকে আমরা এখানে লিখছি। তাহলে আমাদের সমগ্র ক্ষেত্রফল হয়ে গেল, তাহলে আয়তঘনের আমাদের কর্ণের দৈর্ঘ্য, ভালো করে দেখেন। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে নির্ণয় করব, দেখো আমি একটা ছবি আঁকাচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও, নামগুলো দিচ্ছি আমি এখানে, এখানে এ নাম দিলাম, এখানে বি, ঠিক আছে, এখানে সি, এখানে ডি নাম দিলাম, আর এখানে আমি নাম দিলাম মনে করো ই নাম দিলাম। ঠিক আছে, আমাকে এই যে এ থেকে সি এই যে কর্ণটা রয়েছে, এই কর্ণটা আমাকে বার করতে হবে, তাই না। তাহলে বলো, তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণ আমরা কি করে বার করব, বলো দেখি। তো আমরা ভালো করে দেখে নাও, আমি যদি এই তলটা ধরি, এই তলটা যদি কর্ণ বার করি আমরা, তো ভালো করে দেখো তো, তাহলে এখানে কত হবে, এটা সমকোণ ত্রিভুজ, তাই না। এটা সমকোণ ত্রিভুজ, তার সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার, এই যে এখান থেকে এটা দেখো, এই যে এটা, ঠিক আছে, এটা আয়তক্ষেত্রটা দেওয়া আছে প্রথম তলটা, তা এটা সমকোণ ত্রিভুজ, সরি তার মধ্যে নয়, আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, তাই না। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কী বার করতে পারি, দেখে নাও, যে এই যে অতিভুজটা রয়েছে এখানে ত্রিভুজে ভাগ করে দেওয়া হয়, এই অতিভুজটা রয়েছে, তো আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব দৈর্ঘ্যটা এবি, তাহলে লম্ব স্কোয়ার এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের এখানে বিসি, তাহলে এই বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস কী হবে আমাদের বিসি স্কোয়ার। এবার দেখে নাও, যদি আমরা এই পুরোটা ধরি, এই কোণ থেকে এই কোণ অবধি ধরি, দেখো দেখি এই কোণ বরাবর একদম এখান থেকে, তা দেখো তো একবার, তো এখানে আমরা কী করতে পারি, দেখো যে ত্রিভুজ
ACE থেকে দেখো ACE এর এখান থেকে ACE এখান থেকে, তাহলে বলো দেখি এখান থেকে আমরা কি লিখতে পারি যে কর্ণ মানে প্রতিভুজ AE স্কোয়ার সমান সমান কি লিখতে পারি বলো দেখি যে AC স্কোয়ার প্লাস CE স্কোয়ার। দেখো AC স্কোয়ার প্লাস এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই না? তো CE স্কোয়ার, তাই কি না? তাহলে ভালো করে দেখে নাও, তাহলে এসি মান আমরা কি জানি, এর এসি মান আমরা এটা জানি, দেখো এই যে এই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার আর CE স্কোয়ার তো এখানে আছে, তাই না? তার মানে AB হচ্ছে এখানে আমাদের কি বলতে দৈর্ঘ্য, আর BCটা আমাদের এখানে কি প্রস্থ, আর সিটা আমাদের কি এখানে উচ্চতা, তাই না? তাহলে এখানে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে আমাদের C। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো দেখি, আমরা এখানে কি বলতে পারি যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তো কি লিখতে পারি আমরা, কি ধরলাম এখানে AE, তাই তো? তাহলে AE সমান সমান এই √, আমরা কি লিখতে পারি যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CE স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা ABকে আমরা প্রথমে ধরেছি দৈর্ঘ্য হচ্ছে A, তাহলে এখানে কি ধরবো A স্কোয়ার, প্রস্থ হচ্ছে B, তাহলে B স্কোয়ার, উচ্চতা হচ্ছে C, তাহলে C স্কোয়ার। তাহলে আর দিকে মনে রাখবো আমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হবে √A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, তাই না? A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তো এবার এক্ষেত্রে আমরা যদি বলি এই আয়তঘনের ক্ষেত্রে আয়তনটা কি হবে বা কতখানি জল থাকতে পারে আয়তঘনাকার পাত্রের মধ্যে, তাহলে আয়তঘনের আয়তন, তাই না? আয়তঘনের আয়তন। তো আয়তন ক্ষেত্রে আমরা কি জানি বলে দেখি, তো যে কোনো ফিগার, যে কোনো চিত্রের, যে কোনো ছবির ক্ষেত্রে আমরা আয়তন কি করে বের করি, তার ভূমি ক্ষেত্রফলের সঙ্গে আমরা কি করি উচ্চতা গুণ করে দিই, তাই তো? ভূমি ক্ষেত্রফলের সঙ্গে আমরা কি করি উচ্চতা গুণ করে দিই। আমরা জানি এখানে ভূমি একটা আমাদের কি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় আর ইন্টু উচ্চতা। তাহলে বলো, তাহলে আয়তঘনের আয়তন আমরা কি বলি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এখানে ভূমি আমাদের একটা কি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দৈর্ঘ্য হচ্ছে A আর প্রস্থ হচ্ছে B আর উচ্চতা কত ধরলাম আমরা C ধরেছিলাম, তাই তো? তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ A ইন্টু B ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের C। তাহলে এখানে আমরা কী বলতে পারি ABC, তাই না? তাহলে আয়তঘনের আয়তন কী হবে ABC, ঠিক আছে? তাহলে আমরা জানি ক্ষেত্রফল আয়তন ঘন হয়, তাহলে ঘন একক, আর দৈর্ঘ্য তো একক হয়, তাহলে এখানে আমরা কী লিখবো একক লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের আয়তঘনের আয়তনটা কী হবে ABC, আর ক্ষেত্রফল হলে কী হবে বর্গ হবে, ঠিক আছে? ক্ষেত্রফল হলে আমাদের বর্গ একক হবে। তাহলে আয়তন কত হবে তাহলে ABC ঘন একক, ABC ঘন একক, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। তাহলে এখানে আমরা কী কী পেলাম, তাহলে আয়তঘনের আরেকবার যদি বলি যে আয়তঘনের সমগ্র ক্ষেত্রফল কী পেলাম 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, আর কর্ণ কী পেলাম √A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, আর আয়তন কী পেলাম ABC, আয়তন পেলাম কি ABC ঘন একক, ABC ঘন একক, ঠিক আছে? তো আমরা এখান থেকে এই আয়তঘনের এগুলোই ছিল, ঠিক আছে? তো এবার দেখে নাও আয়তঘনের পরে আমরা সেটা পাচ্ছি ঘন, ঠিক আছে? আয়তঘনের পরে ঘন, ঠিক আছে? তো আয়তঘন পরে এই ঘন, তো ঘন আয়তঘন থেকে কীভাবে রূপান্তরিত হলো দেখো দেখি। আয়তঘনের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভালো করে ভাবো, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, এই যে মাত্রাগুলো রয়েছে সবগুলো যদি সমান হয়ে যায়, সবগুলি কী হলে পরস্পর সমান হলে, সবগুলি পরস্পর কী হলে সমান, যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি এই আয়তঘনকে আমরা কি বলতে পারি বলো, আমরা এটা ঘনক বলতে পারি, ঠিক আছে?
এই আয়তঘন যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়ে যায়, এই আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সব সমান হয়ে যায়, তাই না, এটা এ, এটা হচ্ছে বি, উচ্চতা হচ্ছে আমাদের সি। যদি এ সমান সমান বি সমান সমান সি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা একটা ঘন বা কিউব হয়ে যাবে, তাই তো। এটা একটা কী হবে, কিউব হয়ে যাবে। আমাদের নুডল ছক্কা রয়েছে, আমাদের যে নুডল ছক্কাগুলো রয়েছে, তারপর হচ্ছে আমাদের কি বলবো, নুডল ছক্কা, তারপরে আমরা তাস দিয়ে খেলি ছোটো বাচ্চাগুলোর মতো, এগুলো বাচ্চাগুলো যখন খেলে তখন দেখবে এরকম ধরনের এক ধরনের কিউব হয়, তাই তো। তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সব সমান, তাহলে এটা দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রস্থ এ হবে, উচ্চতাও আমাদের কী হবে, এ হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি ঘনকের ক্ষেত্রে যদি সমগ্রতার ক্ষেত্রফল বার করি, তাহলে দেখো তো, তো ঘনকের তো 6টা তল নাকি, তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বলো, তাহলে আমরা আয়তঘনের ক্ষেত্রে বার করব ওই কীরকমভাবে রিলেটেড করে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, কটা তল রয়েছে, 6টা তল রয়েছে, তাই না। তাহলে আমরা কী লিখতে পারি বলো দেখি, তো 2 ইন্টু আমরা কীভাবে পড়লাম ওখানে বলো, যে এ বি প্লাস বিসি প্লাস সি। তো এখানে তো সব সমান, তাই না, এ সমান সমান বি সমান সমান সি। তাহলে আমরা কী লিখতে পারি বলো তো, এ ইন্টু বি এর ঘরে এ বসালাম, বি এর ঘরে এ, সি এর ঘরে এ বসালাম, সি এর ঘরে এ, এর ঘরে এ বসালাম, কারণ এ সমান সমান বি সমান সমান সি সব সমান, তাই না। তো ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, তাহলে এখানে বর্গ লিখতে হবে সবসময়, বর্গ একক। তাহলে বলো দেখি এখান থেকে কী পেতে পারি আমরা, এ আর এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার, আবার কত হবে বলো, এ স্কোয়ার, কত হবে বলো, এ স্কোয়ার। তাহলে বলো দেখি এবার, তাহলে 2 ইন্টু তার 3টা এ স্কোয়ার যোগ করলে কত হয়, 3a স্কোয়ার, তাই না। তাই গুণ করলে কত হবে, 6a স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী পেলাম বলো, 6a স্কোয়ার, তাই না। তাহলে 6a স্কোয়ার বর্গ একক, 6a স্কোয়ার বর্গ একক, তাই না। তো যেহেতু আমরা এখানে প্রত্যেকটি তল বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার, যদি 6টা তল রয়েছে তাহলে 6a স্কোয়ার, 6a স্কোয়ার, ঠিক আছে। তো তারপরে দেখো, যদি আমরা বলি বলি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বলো, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তো আমাদের আগে কী ছিল, আমরা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কী পেলাম, এ স্কোয়ার পেলাম প্লাস বি স্কোয়ার পেলাম প্লাস সি স্কোয়ার পেলাম, তাই না। তাহলে এ এখানে আমরা কী পেলাম, দৈর্ঘ্য, তাই তো, বি এখানে কি প্রস্থ, সি এখানে কি বলো, উচ্চতা, তাই না। তাহলে বলো দেখি, এখানে তো এ সমান সমান বি সমান সি সব সমান, তাই না। তো এখানে আমি কী বলতে পারি বলি, এ স্কোয়ার তো আছে, বি এর ঘরেও এ স্কোয়ার বসালাম, সি এর ঘরেও এ স্কোয়ার আমি বসালাম। তাহলে বলো কত হবে এখানে, তো 3টা এ স্কোয়ার যোগ করলে কত হয়, 3a স্কোয়ার। তাহলে বলো, তো 3-এর তো বর্গমূল হবে না, তাহলে √3 থাকলো, আর এ স্কোয়ার বর্গমূল কী হবে, এ হবে, তাই না। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, 3, তো এ মানে এখানে বাহু, তাহলে √3 ইন্টু বাহু, তাই না, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কী পেলাম বলো দেখি, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী পেলাম বলো, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার বলো দেখি, আর একটা আমরা রাশিমালা পাই কি, ঘনকের আয়তন। তাহলে বলো, তো এইরকমভাবে আমরা আয়তনটা প্রমাণ করে দেখাবো। তাহলে বলো, তাহলে ঘনকের আয়তন, তাহলে ঘনকের আয়তনে আমাদের কী ছিল বলো দেখি, ওখানে কী ছিল, এ বি সি ছিল, মনে আছে, যে আয়তঘনের আয়তন কি এ বি সি এরকম ছিল, ঘন একক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে বলো, তাহলে এখানে তো সব সমান, এ সমান সমান বি সমান সমান সি, তাহলে এ তো এ আছে, তাহলে বি এর ঘরেও আমি এ লিখলাম, সি এর ঘরেও আমি এ লিখলাম, তাই না। তাহলে গুণ করলে কত হয় বলো দেখি, তা 3টা এ গুণ করলে কত হয়, এ কিউব, তার মানে বাহুর কিউব ঘন একক, তাই না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যকে যদি কিউব করি, তাই না, তো এটাই হচ্ছে আমাদের ঘনকের আয়তন, ঘনকের আয়তন, ঠিক আছে। তাহলে রিলেটেড করে আমরা বের করলাম যে ঘনকের আয়তন কেমন হবে, তাই না। এবার দেখো, দুটা দিয়ে আমরা ছক তৈরি করে নিই, ভালো করে দেখো দেখি, তাহলে আমরা কি কি পেলাম এখানে দেখে নাও ভালো করে, যে একটা এমসিকিউ এর জন্য কিছু জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে বলো তো, যে
আয়তঘনের প্রতিটি তল, বলো তাহলে প্রতিটি তল একটা কি বলো দেখি, বলো তাহলে আয়তঘনের প্রত্যেকটি তল কি আয়তক্ষেত্র তো নাকি, এটা আয়তঘনটা রয়েছে, এই আয়তঘনের প্রত্যেকটি তল একটা আয়তক্ষেত্র, তাই কিনা বলো আগে। আয়তঘনের প্রত্যেকটি তল আমাদের কি একটা কেমন দেখতে, আয়তাকার দেখতে, তাই না, তার মানে কি আয়তক্ষেত্র, তাই না। তাহলে প্রত্যেকটি তল যদি আয়তক্ষেত্র হয়, এরকম এরকম করে যদি দেখতে হয় আয়তক্ষেত্রাকার, তাহলে বলে দেখি, তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে বলো তো তাহলে প্রতিটি তলে ক্ষেত্রফল কত হবে, বলো। তাহলে আয়তঘনের প্রতিটি তলের ক্ষেত্রফল, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল আমরা ছোটবেলায় পড়ে আসছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এ বি, এ ইন্টু বি, তাই কিনা বলো আগে, এ ইন্টু বি বর্গ একক, তাই তো। তাহলে বলো তাহলে প্রতিটি তলের যদি আমরা বার করি পরিসীমা, তাহলে বলো তো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এ প্লাস বি, এত একক, তাই না। যদি বলি আমরা প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বলে দেখি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাই কিনা বলো আগে। তো এরকম ক্ষেত্রে যদি আমরা ঘনক্ষেত্রে ভাবি, তাহলে বলে দেখি, তাহলে ঘনকের প্রতিটি তল, তাহলে বলো তাহলে ঘনকের প্রতিটি তল একটা কেমন হয়, বলে দেখি, তাহলে ঘনক দেখতে কেমন হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, যেমন আমাদের নুডল ছক্কা কিউব এগুলো, তাই তো। এই যে তার মানে কি বল দেখি, তাহলে প্রত্যেকটি তল আমাদের কি হবে, আমাদের বর্গক্ষেত্র, প্রত্যেকটি তল একটা কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে আমরা কি জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাই কি না, প্রত্যেকটি বাহু সমান এ এ এ এ, তাই না। তাহলে বলো তাহলে এখানে ক্ষেত্রে কি বলতে পারি বলো দেখি, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল, বলো তাহলে কত হবে প্রতিটি ক্ষেত্রফল, তাহলে বাহুর স্কোয়ার আমি জানি, বাহু ইন্টু বাহু, তার মানে কি বাহুর স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ ইন্টু এ, তাহলে কত হবে এ স্কোয়ার, ছোটোবেলায় পড়ে আসছি আমরা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাই না। তাহলে প্রতিটি তলের আমাদের পরিসীমা কত হবে, তাহলে বলো, তাহলে আমার কী জানি বর্গক্ষেত্রের পরিসীমা কি ফোর ইন্টু বাহু, ফোর ইন্টু বাহু মানে ফোর ইন্টু এ একক, তাই তো। আর প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বলো তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট ওভার, বলো রুট ওভার টু ইন্টু বাহু, তাই না, আমরা কি লিখতে পারি রুট ওভার টু ইন্টু বাহু, তাই না, বা বাহুর দৈর্ঘ্য, রুট ওভার টু ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই কিনা। তাহলে এই কটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এমসিকিউ এবার দেখো প্রয়োগগুলো যদি করি আমরা, তো ভালো করে দেখে নাও। তো 1 নাম্বার প্রয়োগের ক্ষেত্রে দেখো, ঠিক আছে, আমি দেখো নিয়ে আসছি, দেখো 1 নম্বর প্রয়োগটা দেখো একটু ভালো করে কি দেখাচ্ছে, প্রয়োগ নাম্বার 1, দেখানো যাচ্ছে না যদিও ছোট করে দেখাচ্ছে, ঠিক আছে, একটু বইটা খুলে দেখে নেবে।
ঠিক আছে, এবার দেখে নাও তো আমাদের প্রয়োগ নাম্বার 1-এ কী বলে দেওয়া আছে ভালো করে দেখো। প্রয়োগ নাম্বার 1-এ কী বলে দেওয়া আছে, সরি একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, প্রয়োগগুলো এরপর দিন করাবো, ঠিক আছে। এটা আমাদের একটু অসুবিধা হচ্ছে, তাহলে এখান থেকে আমি অফ করলাম।